কাঁচা বাজারের দরদামের শেষ অবস্থা জানাতে রাজধানীর খিলগাঁও তালতলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তফা মাহবুব। মাহবুব, আপনার পর্যবেক্ষণ কি? কেমন দেখছেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম? বাজারে কিন্তু দামের আগুন লেগেছে বলা যায়। প্রত্যেকটি পণ্যেরই দাম কিন্তু বেড়েছে এবং যেটি বলা যায় যে প্রতিদিনের যে নিত্য প্রয়োজনীয় পণ্য বা বেঁচে থাকার জন্য যে পণ্যগুলো, সেই পণ্যগুলোর দামও কিন্তু বেশ চড়া। যেমন আপনাকে জানাতে চাই যে ব্রয়লার মুরগির দাম, সাধারণত নিম্ন আয়ের সীমিত আয়ের মানুষের প্রোটিনের একটি উৎস ব্রয়লার মুরগি, সেই ব্রয়লার মুরগির দাম কিন্তু কেজিতে আজকে দেখছি আমরা 200 টাকা কেজি হয়ে গেছে। এবং একই সাথে নিম্ন আয়ের মানুষের প্রোটিনের আরেকটি উৎস যে ডিম, সেই ডিমের দামও কিন্তু বেড়ে এখন 170 টাকা ডজন দরে বিক্রি হচ্ছে। এছাড়া সবজির কথা যদি বলি, প্রত্যেকটি সবজির দামই কিন্তু বেশ চড়া। যেমন বেগুন, লম্বা বেগুন যেটি চিকন লম্বা বেগুন, সেটি কিন্তু 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া গোল বেগুন যেটি, সেটি 180 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একই সাথে পটল, ঢেঁড়স এগুলো কিন্তু 60 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। করলার কেজি 100 টাকা। আলুর দাম নিয়ে আমরা দেখলাম যে আলুর দাম নিয়ন্ত্রণের অনেক চেষ্টাই কিন্তু গেল 2 মাসে আমরা দেখেছি, কিন্তু তার কোনো প্রভাব বাজারে নেই। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি, তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। আজকে এই বাজারে আলু বিক্রি হচ্ছে 60 টাকা কেজি, সর্বনিম্ন এটি আলুর দাম। মানভেদে কোনোটি 70 বা 80 টাকা কেজি দরেও কিন্তু বিক্রি হচ্ছে। কাঁচামরিচের দাম হয়েছে 300 টাকা কেজি। এমনকি পেঁপের দাম, যেটি আমরা সবসময় দেখে এসেছি 25 থেকে 30 টাকা, এই দরে বাজারে আমরা দেখেছি, সেটিও কিন্তু 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের এই বাজারে। পেঁয়াজের দামটি আগের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ যেটি 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে ইলিশের দাম নিয়ে একটা অস্থিরতা আমরা দেখেছি, যে প্রত্যাশা করা হচ্ছিল বা সরকারের বিভিন্ন মহল থেকেও বলা হয়েছিল এটি রপ্তানি হবে না, দেশের মানুষ সস্তায় পাবে। তার প্রভাব কিন্তু নেই। 1 কেজি আকারের যে ইলিশ, সেটি কিন্তু 1800 থেকে 1900 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং ছোট আকারের যেটি 500 বা 600 গ্রামের, সেটিও কিন্তু 1400 থেকে 1500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো সবকিছু মিলে আসলে মানুষের মধ্যে একটা চাপা ক্ষোভ কিন্তু আমরা দেখতে পেয়েছি। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে বাজার দরের তথ্য। রেদওয়ান, বলা যায় নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটি জিনিসের বিষয় আপনি ধরে ধরে বললেন। ধন্যবাদ আপনাকে মোস্তফা মাহবুব।